এই যে শুনেন, আমার বাইর না আপনাকে টাকা লাগবে না, আর আপনাকে দাওয়াত না আপনারাই খায়েন। আমরা আমার ভাই কেউ আপনাকে বাসায় যাব না। ও মা কি হয়েছে? তেলে বাগুনে জ্বললে উঠলো কি লেগে? হিংসা আম্মা, হিংসা হিংসাতে জ্বলে যায়। নিজেরা তো জীবনে করতে পারে না কিছু, এই কারণে পরেরটাও দেখতে পারে না। ওরা তেমন আসছিল না, ভালোই তো আসছিল। আমরা আইলে কত সেবা যত্ন, মা ওই বেয়ান কইয়া গল্লে পড়তো। করবো কেন? তখন তো ভাই না সমস্ত টাকা তার মার কাছে দিছে, এখন তার মার কাছে দেয় না। আপু, নেকলেসটা কি নতুন বানাইলে নাকি? হ্যাঁ, এটার জন্য এক একজনের জ্বলে যেত। সমস্যা কি বুঝছ না? জামিলা কি করছস? কিছু করিনি। কি করছস? কিচ্ছু করে নাই। ও মুখ কালারে কথা কস। কি করছস জামাইল লাগে? দুলাভাই শুয়ে আছে কেন? ভালো হয়েছে। হ্যাঁ, আপনার মেয়ে অনেক সাহস। আপনার মেয়ে আমি বলছি যে আপনার মেয়ে আমার আন্দা গুনা থাপড়াইবো, থাপড়া করতে বাইর করে দিমু। থাপড়া কিলো থাপড়া? থাপড়াস না কি লিগা? কত বড় সাহস! তুই কতটা নিচে নেমে গেছস? তুই তোর শাশুড়ি যে মার মতো তারে তুই থাপড়াবি? আর এদিকে কি করছস? জামাইরা খুনতে দিয়ে শাক দিয়ে দিছস সামান্য নিজের মার্কেটের লিগাই। বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, কদিন পর বাচ্চা কাচ্চার মা হবি, তোর আবার মার্কেট কি? হ্যাঁ, মা, আমার ফ্যামিলি করে বিষয় না, তুমি নাক গলাবে না। বেরো বাসা থেকে। কি করলি তুই আমারে? বাসা থেকে বেরোতে বলছি। আম্মা বেরোবে। এই চুপ! বেমান, ছোট হয়ে না তোর গায়ে হাত তুলতে বাধ্য হইলাম আমি। তুই আমারে বের করে দেস বাসা থেকে? হ্যাঁ, তোর সাহস দেখে আমি অবাক হইতাছি। তুই দুলাভাইরে খুঁতি দিয়ে কেন শাক দিছস? ঠিকই আছে, ওরা যে আরো 2টা দিনে এটার 7 কপালের ভাগ্য। সাত কপালের ভাগ্য। হ্যাঁ, আমার জামাই দিয়ে আমার মার্কেট দায় চান্দাইতে দিন। আমি তো কিছু কইতে পারি না আমার জামাইরে। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাই মার্কেট দেওয়া অলরেডি শেষ, আর আমার এখন পর্যন্ত মার্কেট হয় না। সবাইরে দিয়ে লাস্টে যদি টাকা বাঁচে আমি করব, আর যদি না বাঁচে তো করব না। তোর মতো না আমার 3rd ক্লাস ফ্যামিলিতে বিয়ে হয়নি যে চান্দাতে গিয়ে মার্কেট করতে কি করলি? আম্মা, আম্মা, আমি বাইরে গেলাম, গেটটা লাগাও। ভালো আছে পুত্রা? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? তোমার আম্মাই কো? আমার মাইয়েরা, তোমার ভাই কই? ডাক দাও। এই যে আমি বাইরে গেলাম, গেটটা লাগাও। পুত্রা, কি কইলাম তোমার? বুঝলাম না। কথা জিগাইলাম, কথা কইলো না। বেয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? মামি ভালো আছেন? হ্যাঁ ভালো। আসলাম, অনেকদিন আপনাকে দেখি না। আমার মাইয়া কো? জামাইকে একটু ডাক দেন। আমরা জামাইকে আমি তো জানি না। জামাইকে জানেন না মানে? এগুলো কি বলেন? আপু, এই আপু, জামাই, দুলাভাই। ও জামাই। বুঝলাম না, চলে গেল কবে? এই নিও কোনো কথার দাম দিল না। ডাক দে, তোর বোনের ডাক দে। আম্মা, আমরা আইসিটি কে কি আবার মা ওই বিয়ে রাগ করলো নাকি? বলতে পারি না, কখনো তো এরকম করে না। কি হয়েছে আজকে? আম্মা, আম্মা। জিয়ারি, ভালো আছো? আসসালামু আলাইকুম। ভালো আছি, ভালো আছেন? আর যে তোমার ভাই আমার মাইয়া করে ডাক দাও তো। বুঝলাম না, মুখের ভিতর কি ঠাডা পড়ছে? আল্লাহ বাবুতি জানে না। আম্মা, চলো নাইলে আমরা জায়গা। না, কি লেগে যামুগা? বেন হয়তো বা কাজে গেছে, পুত্রার কাজ ছিল, ওরও কাজ ছিল, গেছে। তোর বোনের একটা ডাক দে। আম্মা, আম্মা। পুত্রা, ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? হ্যাঁ কে ভালো ভালো আছি। আছে? ওই যে তোমার ভাবি রে, আমার জামাইটারে ডাক দাও তো, একটু কথা আছে। কি হইলো? বুঝলাম না কিছু। মা, মা, ইফতারি কি বানাবো কও তো? জিয়ারি, ভালো আছো? আসসালামু আলাইকুম। তুমি কবে এসো? আমি আমি আসছি পরশুদিনকা। আপনারা ভালো আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। তোমার জামাই কো? আমার জামাই তো আসে নাই, আর তোমার ছেলে মেয়ে? ভিতরে খেলা করতেছে। ও, একটা কাজ করো, তোমার ভাবি রে আর আমার মাই জামাইটা ডাক দাও একটু। আর তোমার মা কেমন একটু কথা করো না, গেল গা। মা, মা। বুঝলাম না, আমরা মানুষ নাকি নাকি মনে হইতাছে কি ঘরের ভিতরে তিনটা গরু ঢুকছে। লো তো রাখার রুমে লো। আমার থাকুন না। আয়। রুমে যাবা? হয়, আয়। আম্মা, আমি বাসায় চলে যাই। তুই যাবি বাসায়? আয় আমার লগে। আমি খুব অপমান বোধ করতেছি আম্মা। আইয়ো, অপমান বোধ করতেছে। কি একটা বাসা। আরে ম্যাম, কেউ কথা কয় না, কেউ জিজ্ঞেস করে না, খাইছি না, পড়ছি না, মানে মাথায় ধরতেছে না। চলে যাবো না। হ্যাঁ আম্মা। বুঝলাম না, হ্যাঁ? তুই এই জায়গায় বয়ে রইছ আর ওই জায়গায় তোর টাকাটা কি করতাছি? তোর হাওড়ি, তোর দুই দেও, তোর দুই ননদ, কোনো কথাই কোনো। হ্যাঁ, জিগাইলাম যেমন মাইয়াটা কো, আমার মাইয়া জামাইটা একটু ডাক দেন, কথা কই। ও মা, কোথায় হেঁটে গেল? বলবো কেন বলবো? দেমাগ দেখায় আর সবাই এদিকে আছে। মনে কর আমরা যে মানুষ না একজন মেহমান আইছি,
বাইলদাও দাম দিল না। আচ্ছা এরকম তাকে ছিল না কিলে কেমন করলো? এগুলা মা ফকিনি না, ফকিনি স্বভাবে বের হয়ে গেছে। কাদের সম্মান দিতে হবে আর কাদের দিতে হবে না ওটা এখনো জানে না। কেমন করছে কি লেগে? কবি তো ভেঙে চুরি আমারে। ঠিক কথা বলছো। জামাই কো, জামাইরে ডাক দে। আচ্ছা রুমি, আইছি জামাইর লগে, জামার লগে কথা আছে, ডাক দে। কি কথা তোর লগে কমু কইতে হবে জামাইর লগে। দুলাভাই কই রাখো, দুলাভাইরে ডাক দে। বলো আমারে। না তোরে কোন যাবো না, জামাইর লগে কমু। আম্মু এত টানা পেছালে কিছু নাই। আফা আমি কই, তুমি থামো। ওই যে আম্মা এই ঈদের জন্য তোর জামাই রে, তোর ফ্যামিলি রে, সবাই রে ঈদের মার্কেটে টাকা দিতে আইছে। আর আমি আর তোর দুলাভাই আইছে ঈদের পরের দিন তোর ফ্যামিলির সবাই নিয়ে আমাদের বাসায় যাবি, আব্বা মায়ও যাইবো। এই বেশি টাকা আনতে পারি না, এবার তোর বাপের ব্যবসা বাণিজ্য ভালো না। 3 লাখ টাকা আনছি হইবো? এই যে শুনেন, আমার বাইর না আপনাকে টাকা লাগবো না, আর আপনাকে দাওয়াত না আপনারাই খায়েন। আমরা আমার ভাই কেউ আপনাকে বাসায় যাব না। ও মা, কি হইছে? তেলে বাগুনে জ্বললে উঠলো কি লেগে? হিংসা আম্মা, হিংসা, হিংসাতে জ্বলে যায়। নিজেরা তো জীবনে করতে পারে না কিছু, এই কারণে পরেরটাও দেখতে পারে না। ওরা তেমন আসছিল না, ভালোই তো আসছিল। আমরা আইলে কত সেবা যত্ন, মা ওই বেন কইয়া গল্লে পড়তো। করবো কেন? তখন তো ভাই না সমস্ত টাকা তার মার কাছে দিছে, এখন তো আর মার কাছে দেয় না। আপু নেকলেসটা কি নতুন বানাইলে নাকি? হ্যাঁ, এটার জন্য এক একজনে জ্বলে যাইতাছে। দেখ বাদ দে, সংসারে এরকম খুঁটিনাটি ঝগড়া বাজেই। জামাই ডাক দে, আমার আবার তারা আছে, আমি জামাইরে বুঝাই দিয়ে যাই গে। আচ্ছা তুমি আমার কাছে দিয়ে যাও কি দিবে। না না, জামাই লাগা আরো অনেক কথা আছে। হ্যাঁ দুলাভাইরে সামনাসামনি দাওয়াত দিয়ে গেলে আহের ভাই বোনের মা রে হে বুঝাই নিয়ে হ্যাঁ, যাবে। তুই ডাক দে যা। দুলাভাই, ও দুলাভাই। বুঝলাম না মু দুলাভাই কি বাসায় নাই? কি হয়েছে? আমি ভাই ডাকাডাকি করতেছেন কি লিগা? ও বেআই, ওই ডাকতাছি দুলাভাই লাগে একটু কথা আছে, একটু ডাক দেন। না, আমার ভাই আপনাদের সাথে কথা বলবে না। আর যদি তাই খাইতে মন চায় খাইবেন, না খেলে তো নাই। মানামু? না একটা খামু না, তোর মায়েরা তোর বাইরে একটু ডাক দাও। আমার মা আর ভাই আপনার কথা শুনবে না, যা বলে আপনার মেয়ের বলে যান। বেআই কয়দিন আগে ওই মাইয়ের মুখতে কথা বেরোইতো না। আরে দেখছো? কই ঘুরতেছে? হ্যাঁ মা ওই আম্মা পাঠাইছে, আপনারা কি ইফতারি করবেন তাহলে ইফতারি বানাবেন, না হলে বানাবে না। না একটাই করবো না বাবা, তোমার মায়েরে আর তোমার বড় ভাইয়ের একটু পাঠাই দাও। কেমনটা করলো? বুঝলাম না মা। মানে দামের জ্বালা একজনে দিতে পারতেছে না। কি কই আপু সত্যি কথা কত কিছু হইছে? বুঝলা কিছু? কিচ্ছু হয় নাই। আম্মা, আম্মা, ওই ইফতারি ইফতারি বানানোর দরকার নাই, আরে থাকবো না, চলে যাবে। বুঝলাম না, থাকবো কি থাকবো না কইছি একবারও। আগে আসলে জিয়ারি জিয়ারি কইরা বেআইন বেআইন কইরা সবাই এখন পাগল হয়ে যাইতো। আম্মা এত অপমান আর সহ্য। এরকম বলো। এই চুপ থাক, কি শুরু করছস তোরা? বুঝে বেয়ানে যেতে চাই তো? বেয়াই, বাবা বেয়াই, মা ওই দাঁড়ান। ও বেয়াই, এদিকে এদিকে। এমন করতেছেন কি লাগি? কি হইছে কোন তো? কই কি হয়েছে? কিচ্ছু হয় নাই কা। মা ওই আইসি পড়াতে দেখতাছি আপনারা কেমন কেমন কথা বলেন না, কথা না বইলা হ্যাঁ চলে যান, মুখ বেশি দিয়ে চলে যান। এমন তো আপনি আসছিলেন না, আগে কত সুন্দর আইলা আদর যত্ন করতেন, কথা কথা। জামাইটা একটু ডাক দেন, কথা আছে। আমার পোলা আপনার লগে কথাবার্তা কইব না। কি লিগা? আপনারা মারবেন, ধরবেন, সাজবেন, আবার আপনার লগে কি আর কথা? আবার আদিক কথা দাইতাইছেন। মারমু ধরমু শেষ মু মানে বুঝলাম না কথা। বুঝেন নাই? আপনারা আছেন বড় লোক, আমরা চকুনি ফকুনি, আপনার লগে আমগো লগে যায়। আপনার কথা আগা মাথা কিচ্ছু পাইতেছি না। কি হইছে? কিচ্ছুই বুঝেন না, কিচ্ছু জানেন না, না কিছু শুনেন নাই কা। মা ওই জানলে আসলে তো আমরা কিছু জানি না, আম্মু তো আরো বেশি জানে না। ওই যে ভাইয়ারে মানে দুলাভাইরে আপনাকে মার্কেটে টাকা দিতে আইছে, আর আমি হলে যে ঈদের পরের দিন আপনাদের ফ্যামিলির সবাই আমগো বাসায় দাওয়াত, এই জন্য আমরা আরো দাওয়াত দিতে আসলাম। এখন আপনারা যেমন শোনেন বিয়েন, আপনাকে টাকা পয়সা লাগবো না, আমার ওই যে জিয়ারে যে দাওয়াত দিছে, দাওয়াত আমাকে দরকার নেই, এই দাওয়াত আপনারাই খায়েন। আর আমার পোলা আপনার ওকে চাইবো না। কি হইছে বেন? একটু খুলে কোন, আমার একটু খুলে কোন। কর না, কি না শুন- কইলে তো কিছু বুঝতেও পারতাছি না, হ্যাঁ। শুনতেও পারতাছি না। একটু বল। আপনি যদি বুঝায়া বইটু খুলে বলতেন। দুলাভাই কো উনি কি বাসায় নাই? আমার পোলা ঘরে শুয়ে রয়েছে, বাসা থাকবো না কি শুয়ে লিগা? থাকবো কেন? আর আসতে বলেন। আমার পোলার যদি দুইটা আনার ক্ষমতা থাকতো তাহলে আমার পোলা কোন সময় উঠটাই, আপনার গলা পাশে তো কোন সময় আমার পোলায়। ক্ষমতা নাই মানে কি হইছে? দুলাভাই কি অসুস্থ? আল্লাহ দেখছো, ও তো একবার কইলো না ফোন দিয়া যে দুলাভাই অসুস্থ। যে আপনার মাইয়া কিছু কয়নি আপনার ঘরে? না বেন জানলে তাই আমি কেমনে অসুস্থ হয়েছে? কিছু হয়েছে? জ্বর ঠান্ডা? জ্বর ঠান্ডা না, হচ্ছে বড়টা হয়েছে। কি বড় হয়েছে বুঝি নাই। তাহলে কি হইছে? আপনার মাইয়া প্রতি বছর রমজান আইলেও আমার মায়ের চাহিদা বাইরে জায়গা। আপনার মায়ের এটা লাগবো ওইটা লাগবো, প্রত্যেক বছর আমার পোলা যেমনি পারে আপনার মাইয়া চাহিদা পূরণ করে।
এবারে রমজান আমার পোলা একটু ব্যবসা ড্যাম খাইছে, আমার পোলা কইছে যে 20 রোজার পরে টাকা পয়সা নিও, তারপর কিনা না আপনার মাইয়া রইব না, আপনার মাই রমজান একখান দেয়া আরেকটা নেকলেস বানাই যে আপনার গলায় দেখছেন গলায় কত বড় নেকলেস বানাইছে, কত কষ্ট করে আমার পোলা বানায় দিছে। সমস্যা কোন জায়গায় এটা কর আমারে? এখন আমার পোলা কইছে কে লেগে যে 20 রোজার মধ্যে মার্কেট করতে টাকা দিবে লিগা রান্দা বসাইছে, হে গরম খুন্তি দিয়ে আমার পোলার পায়ের মধ্যে চাকা মারছে। কি বলেন? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও করছে এই কাজটা? আপনার মাই এই কামটা করছে, আর আমার পোলা যে ঘরে শুয়ে বসে রইছে। আম্মা চলো দুলাভাইরে একটু দেখে আসি। দুলাবাইরে পরে দেখ মাগাতের বুইন্ডা শাসাই এই বান্দির জি ঘরে বইয়া কামাই খাই যে আমার টেডটা পায় না, কোথায় তো টাকা পয়সায়। আয় এদিকে এদিকে। কোথায় যাব? ওই সামনের রুমে। কি হইছে এখানে বলতে পারো? এখানে কম খেলি আমো কি করছিস? সমস্যা কি? সমস্যা কি বুঝছ না? জামিলা কি করছিস? কিছু করে নাই। কি করছিস? কিচ্ছু করে নাই। ও মুখটা লড়াই কথা কস। কি করছিস জামাইর লগে? দুলাভাই শুয়ে আছে কেন? ভালো হইছে। হ্যাঁ আপনার মেয়ে অনেক সাহস, আপনার মেয়ে আমি বলছি যে আপনার মেয়ে আমার আন্দা গুনা থাবড়াইবো, থাবড়া করতে বাইরে করে দিমু। থাপড়া কেলো থাপড়া? থাপড়াস না কি লিগা? কত বড় সাহস, তুই কতটা নিচে নেমে গেছস? তুই তোর শাশুড়ি যে মার মতো তারে তুই থাপড়াবি। আর এদিকে কি করছিস? জামাইরা খুনতে দিয়ে শাক দিয়ে দিছিস সামান্য নিজের মার্কেটের লিগাই। বিয়ে হয়ে গেছে, হ্যাঁ কদিন পর বাচ্চা কাচ্চার মা হবি, তোর আবার মার্কেট কি? হ্যাঁ মা, আমার ফ্যামিলি করার বিষয় না, তুমি নাক গলাবে না, বেরো বাসা থেকে। কি কইলি তুই আমারে? বাসা থেকে বেরোতে বলছি। আম্মা বেরোবে। এই চুপ। বেমান ছোট হয়ে না তোর গায়ে হাত তুলতে বাধ্য হইলাম আমি, তুই আমারে বের করে দেস বাসা থেকে? হ্যাঁ তোর সাহস দেখে আমি অবাক হইতাছি, তুই দুলাভাইরে খুঁতি দিয়ে কেন শাক দিছস? ঠিকই আছে, ওরা যে আরো 2টা দিনে এটার 7 কপালের ভাগ্য। সাত কপালের ভাগ্য। হ্যাঁ আমার জামাই দিয়ে আমার মার্কেট দায় চান্দাইতে দিন, আমি তো কিছু কইতে পারি না আমার জামাইরে। হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাই মার্কেট দেওয়া অলরেডি শেষ, আর আমার এখন পর্যন্ত মার্কেট হয় না। সবাইরে দিয়ে লাস্টে যদি টাকা বাঁচে আমি করব, আর যদি না বাঁচে তো করব না। তোর মতো না আমার 3rd ক্লাস ফ্যামিলিতে বিয়ে হয় নাই যে চান্দাতে গিয়ে মার্কেট করতে কি করলি? আমার জামাই থার্ড ক্লাস? 3rd ক্লাস। আমার জামাই যদি থার্ড ক্লাস হয় না তাও আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী আছি। তোর মতো না এত বিলাসিতা করি না। আমার কি আমার জামাই কম দিচ্ছে? তোর পরিবার কত ধনী, হ্যাঁ তা তো তোর জামাই ব্যবসা করে, যখন যেটা চাস তখন ওইটা তোর আইনা দেয়। তুই এই রোজার আগের জন্য নাকি এই নেকলেসটা বানাই আনছিস, আর এখন 20 রোজার পরে দেওয়ার কথা বলছে। এমন তো না যে তোর বলে না যে না তোমার এবছর মার্কেট দিব না, সেটা তো আর বলে নাই। বলছে অল্পতে মন ভরে না তোর? ছোটবেলা থেকে তোর এই অভ্যাস, বেশি 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 কেতা বেশি লাগবে। হ্যাঁ কেন দেখে আনছে না? দেখে আনছে না, এই জন্য কি তোর এখন এই বাবার বাড়িতে রাজত্ব চালাইছস? বাবার আছে দেখে বাবাই তোর রানীর মতো করে রাখছে, এই জন্য কি শ্বশুর বাড়ি আইসো কি তুই এই আর তোর রাজত্ব জামাই দিবি? দিক না দিক আমরা তো প্রতি বছর তোরে দিয়ে যাই না? তোমাদেরটা তোমরা দিবা, ওরটা তারপরও মুখ চলা। আম্মা গায়ে হাত দিবা না বলে দিতেছি। দিলে কি করবি? দিলে কি করবি? আমার গায়ে হাত বান্দির দিবি? বাচ্চা। আমার সংসারের বিষয় আমি বুঝালুম। তোর সংসার এটা, তুই এমন না যে তুই প্রেম করে আইছস বা তুই পলাই আইছস, তোর সংসার এখানে আব্বা আম্মা দেখা শুনা দি। তখন কি আমি বিয়ে বসছি? বেন একটা কাজ কর, আরে ঘেরিটা ধরে বাসা থেকে বের করে দেন। তোমার জিজ্ঞাসা করবো, তুমি বেরো। ভাই মা দেখি যাবেন তো। শুনুন আম্মা, আপনি যদি আপনার মেয়েকে শাসন করেন তাহলে আপনাকেও শেখা দিয়ে দিবে, দেখুন। বিয়া তোর বাচ্চা তোর জিজ্ঞাসা করছে, আমি তোর বড় বোন। বড় বোন কি হয়েছে? ছোট বোনের জামাইটা কিভাবে হাত তোলে মানুষে? কি হয়ে তোলে? হ্যাঁ ওরে ডাকছি এখানে কেন আসছে? আমি কেউ দাওয়াত দিয়ে নেই, আমার বাসায় কেউ আসতে বলিনি। আসছো ভালো কথা, যদি থাকতে মন চায় থাকবা, নাহলে বেরিয়ে যাও। বাবা আপনার না অতিরিক্ত লোক। তোর জিজ্ঞাসা করবো? একদম ঝাড়ি মেরে কথা বলবি না। বেরো বেদম কেন জামাই বেরোবো? দিছি। বেরো। কেন বের তোর হবো? বাড়ি? হ্যাঁ তোর এটা তো বাড়ি? তোর বাড়ি না, এটা তোর বাড়ি? আমার বাড়ি, আমি তোরা তো রাখবে না, রাখবে না। এত কিছুর পর তুই কি মনে করছো? জামাই জামাইয়ের কাছে যদি টাকা নাও থাকে না, আব্বারে বইলা কাবিনের টাকা দিয়ে তোরে বলবো তালাক দিয়ে দিতে। দেখ তারপরে আলহামদুলিল্লাহ। এত কিছুর তুই পরে কই তুই যাস? এত কিছুর পরে তুই কেমন মনে করছো জামাই তোরে নিয়ে সংসার করবো? জামাই যদি একটু সুস্থ হয়ে উঠতে পারে, হ্যাঁ তোরে ডিভোর্স দিয়ে দিব। আপা তাহলে তোমার নিয়ে সংসার করবো। শুনছো? বান্দির জি কি কয়? বান্দির জি এই চলো এই আমার লগে সংসার করবো? আমি কি লাগি? আমি কি লাগি? আমি কি লাগি? কি লাগি আমি? মা গায়ে হাত দিবা না বলে দিস। ঠিকই না, আছে। চুম্মা দাও মা, গায়ে হাত দিয়ে দাও, চুম্মা দাও ওরে দুইটা ধরে। ওর লাগে বাড়তি কথা কোনো লাভ নেই। ওটা বেদব হয়ে গেছে, বেদব রাস্তার মেয়ে হয়ে গেছে। চল জামাই ঠিকই দেখি। আছে, আসছো কেন? বেরো, চাপো। আমার ঘরের ত্রিসীমানায় কেউ আসবে না। আপা আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, ভাইরা ভাই কিন্তু অনেক ভালো। দেখো ভালো আছেন ভাই? দুলা ভাই
হয়? তোর কি একটু মায়া দেওয়া হইলো না? হ্যাঁ, এককালে বাপটার মতো তুই দেখতেছিস কেমনে? হ্যাঁ, শোনেন আম্মা, আপনার মেয়েকে নিয়ে আমি আর সংসার করব না। আমরা আর রাখবো না। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। অনেক অন্যায় অত্যাচার করছে এখনই তালাক দিয়ে দাও। এই কয় বছরে, আমি সহ্য করছি। আমার মা বলছে যে মানুষ খারাপ নিয়ে সংসার করে না, সবাই তো ভালো নিয়ে করে, তুই নাহলে খারাপ নিয়ে কর। আমার মায়ের কথায় আমি শুধু এই সংসারটা এতদিন করছি। কে এতক্ষণ না কইলি বাইরে আমার সাথে বাইরে আমি কি করবি? এখন জয় তোর বাদ করে দিব না। আপনার মেয়েরে এই যে 4 লাখ টাকা কাবিনের টাকা দিয়ে দিছি, আর 50,000 টাকা খান খরচের জন্য আমি দিয়ে দিছি। আর এই টাকা নিয়ে আমার বাসা থেকে বের হইতে বলেন। আমি পুলিশে ফোন দিতাম, আমি মামলা করতেও চাইছিলাম, আমার আম্মা মানা করছে। আমার আম্মা মানা করে। তারপরে একটু নত হইব না, মাপ চাইব না, মাপসা। জীবনও না। আপনি কাজটা ঠিক তুই করেন। তোর জিজ্ঞাসা করবো? তুই আর কিন্তু আমার বাড়ি যাইতে পারবি না। আমার যার জায়গার না অভাব নেই, তোমার বাসায় যে যাইতে ওরকম কোনো কথা তোর তো নেই। লাংপাতারের অভাব নাই, বিয়ের আগে তো তোমার লাংপাতার আছে অনেক। আর মা ওই আর মুখটা সুরাইছে আমার। তোমার লগে গেছিলাম না? এই বিয়ান চিল্লাচিল্লি করো না, আমার পোলা অনেক অসুস্থ, আপনার মেয়ের নিয়ে আপনারা যাই না শুই না আমার জীবনটা এইভাবে নষ্ট করছেন। আপনার মেয়ে যে এত বড় খারাপ এটা আপনারা জানতেন, আপনারা কেন আমার জীবনটা নষ্ট করলেন আম্মা? জামাই বউ ভাবছিলাম কি বিয়ের পর সব ঠিক হয়ে যায়, বিয়ের পর তো মানুষ কত চেঞ্জ হয়ে যায়, কিন্তু এই বান্দি বিয়ের পর ঠিক হয় নাই। তোরে দেখে কি করবো আমি? 1 মিনিট ওই বসে থাকবো না, তোর বাপের খবর দিতে আছে। তোর বাপে যা করার করবে আনে। এই জামাই ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দাও। আর বেন এক মুহূর্ত আর ঘরে রাখে না, যতদিন আর ঘরে রাখবেন আপনার ঘরে অশান্তি লাগিয়েই থাকবো। আপনার মেয়ের দয়া এ আমার মাইয়া না, আমি ত্যায্য করে দিছি, ত্যায্য করে দিছি। তোরে আমি মাইয়া বলে পরিচয় দেব না। আপনি ডাক্তার দেখাইছেন? দেখাইছি। না, তুই কলে করে নিয়ে যা। মা এক কাজ করো, তোমার বলে তোমার লগে নিয়ে যাও তো বাবা, নিয়ে যাও। ঝাড়ু আছে, ঝাড়ু ঝাড়ু দিয়ে পিটাই বের করেন। অলক্ষী অপয়া বিয়ের আগেও যেমন ছিল, বিয়ের পরেও এমন হয়েছে। আমার বাড়ি মনের ভুলেও কিন্তু যাইস না, তাহলে ঝাড়ু দিয়ে পিটাম তোরে শয়তান ছেড়ি। আপা একটা কথা বলে দেই, তুই যা, বেরো। স্বামী থাকতে স্বামীর কদর করলেন না তো? আম্মা ওরে এক কোণের মধ্যে বাসা থেকে বের করো। আর চেহারা দেখতে ইচ্ছা করতেছে না, ওর লগে আমি সংসার করবো না আম্মা। তুই বাইর করে দিবি আর আমি যামুকা। আর গেলে কি তোর এত সহজে আমি ছেড়ে দেবো? গিয়া তোর নামে আগে মামলা দিব, তোর পুরা ফ্যামিলির নামে। মামলা দিবা? তুমি যদি মামলার কথা কইছো, তোমার ঘরতে বেড়ে যা মামলা দাও। যা আমি চিন্তা ভাবনা করছি না, পোলার বুঝাটা তো তোমার এই ঘরে রাখবো, তুমি তো হেসু রাখলাম না। ধরো মনে আমি এত হাতের ফাঁক দিয়ে পড়ে গেছি, আপনাকে হাত পা ধরে এরপর আমার এই বাসা থাকতে দিব। তোমার হাত পা ধরলাম, ধরো যাও বাইরে বাইরে। অসভ্য মহিলা গায়ে দিবি না। তুই অসভ্য, তো 14 গোষ্ঠী অসভ্য বেদ পুনরকে দেখ কেমন ফাজিল অসভ্য অভদ্র। আবার 50,000 টাকা ঝালা হইতে শুনে ধর। ও যে লুবি আম্মা, এই 50,000 পালা রেখেছে না, বুঝে নাই কে। এই 50,000 টাকার জন্য আবার আসবো। ওরা কেনা ঘরে ঢুকতে দিব? ওই বাইরের থেকে দেখবা, সিসি ক্যামেরায় দেখবা, যদি গেটের সামনে এসে এই টাকাটা ছাদের ওই দোতলায় উঠতে, দোতলা থেকে পিঠটা ফেলাই দিবা আর মুখের পিঠে। আম্মা ওই আমার একটু ঘরে নিয়ে যাও না, আমার পাড়া খুব ব্যথা করতেছে। ঘরে যাওয়ার লাগবে না, আমার রুমে ড্রেসিং করে দিব। তোমার করানো লাগবে না, আমি করে আরে নেবো। ওর তো অসভ্য অভদ্র মাইয়া কোনানকার।